জং পড়ে যাওয়া পুরনো কাঁসা পিতলের বাসন তোমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে সোনার মতন চকচকে পরিষ্কার করে নিতে পারবে। তাহলে বন্ধুরা চলো আজকের টিপসটা দেখে নাও। বন্ধুরা, এই কাঁসার গ্লাসটা দেখো কত অপরিষ্কার হয়ে গেছে, আর দেখো কিরকম সবুজ সবুজ জংও ধরে গেছে। ভিতরটাও দেখো কতটা অপরিষ্কার হয়ে গেছে, এখানে সাদা সাদা দাগ পড়ে গেছে। তো কাঁসা পিতলের জিনিস দেখবে ব্যবহার করা না হলে পড়ে থেকে থেকে এরকম নষ্ট হয়ে যায়। তো সেগুলো আমরা খুব সহজেই বাড়িতে খুব সহজে সামান্য ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমরা পরিষ্কার ঝকঝকে করে নিতে পারবো। মনেই হবে না যে থালা বাসনগুলো এতদিন এইভাবে জং ধরা হয়ে পড়েছিল। তো তোমরা আবার পুনরায় কিন্তু ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে। তাহলে চলো আজকের টিপসটা দেখে নাও। মধ্যে আমি এখানে কিছুটা আটা দিয়ে দেবো। আটা কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে। তো আমি এখানের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, এরপর দেব কিছুটা হলুদ, দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস। তোমরা এখানে ভিনিগারও ইউজ করতে পারো, কিন্তু পাতিলেবুর রসটা দিলে কি একটুখানি কাজটা ভালো হয়, রেজাল্টটা আরও ভালো আসে। এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেবো। ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবো। খুব পাতলাও হবে না, আবার একদম খুব ঘনও হবে না। মিশ্রণটা এরকমভাবে পুরো গ্লাসটার গায়ে লাগিয়ে নেব। তোমরা যে পাত্র পরিষ্কার করবে তার গায়ে এরকমভাবে লাগিয়ে দেবে। মিশ্রণটা একটুখানি গাঢ় রাখতে কেন বলছি, যাতে এরকম পাতলা হয়ে গেলে দেখবে গায়ে এরকমভাবে লাগানো যাবে না, ওটা পড়ে যাবে। সেই কারণে তোমরা একটুখানি এমনভাবে মিশ্রণটা তৈরি করবে যাতে এরকম গায়ে এটা লেগে থাকে, পড়ে না যায়। তো দেখো ঠিক এরকমভাবে আমরা লাগিয়ে নেবো। বাজারে যে অনেক কিছুই পাওয়া যায় যেটা কিনে এনে আমরা পরিষ্কার করে নিতে পারি, কিন্তু সেগুলোর মধ্যে যেহেতু কেমিক্যাল থাকে, তোমরা কিন্তু বাড়িতে থাকা এই সামান্য জিনিস দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে। তাহলে আর বাজার থেকে কোনো রকম কেমিক্যালস কিনে এনে এগুলো পরিষ্কার করবার দরকার পড়বে না। তো দেখো আমি বাটিটার উপরটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার ভিতরটাতে লাগিয়ে দিচ্ছি। দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, পুরো চকচক করবে সোনার মতো। মনেই হবে না যে তোমরা এই বাটিটা এতদিন ধরে পড়েছিল এবং এরকম অপরিষ্কার হয়ে পড়েছিল। সমস্ত দাগ ছোপ জং সমস্ত কিছু উঠে যাবে। তো দেখো আমি এইভাবে লাগিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি 15 মিনিট পরে ফিরে চলে এসেছি। তো এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব। এই মিশ্রণটা দিয়ে আবার আমরা যেহেতু মেজে নেবো এটা, তাই জন্য একটুখানি বাটির মধ্যে এটা তুলে রেখে দেবো, তাহলে কি মাজতে সুবিধা হবে। তোমরা যখন প্রলেপটা তুলবে তখনই দেখবে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো স্কচ ব্রাইট নিয়ে নেবো, নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। বন্ধুরা, যতক্ষণ আমি এটা মেজে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট করে নিই। কাকলি দাস লিখেছে খুব ভালো লাগলো ইউজাপুর থেকে। কণিকা গোস্বামী লিখেছে দিদি খুব সুন্দর হয়েছে। তন্দ্রা ঘোষাল লিখেছে খুব সুন্দর হয়েছে। করবী বিশ্বাস লিখেছে খুব ভালো লাগলো। ডলি ঘোষাল লিখেছে খুব ভালো লাগলো। সীমানাথ লিখেছে দক্ষিণেশ্বর থেকে। এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই। তো এরপরে কমেন্ট করেছে সুনিতা গাঙ্গুলি বাঁকুড়া থেকে। প্রকৃতি দাস লিখেছে দমদম থেকে। আচ্ছা, কৃষ্ণা ঘোষ লিখেছে বারাসাত থেকে খুব ভালো লাগছে। আচ্ছা, জবা ঘোষ লিখেছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই অসাধারণ টিপস দেখানোর জন্য। আলপনা লিখেছে খুব সুন্দর একটি টিপস জানলাম, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। দীপিকা চক্রবর্তী লিখেছে আমি কালীঘাট থেকে দেখছি, প্রথম শিখলাম এই দুটি উপাদান দিয়ে পরিষ্কার করা যায়, ধন্যবাদ। আচ্ছা, স্মিতা চক্রবর্তী লিখেছে সুন্দর হয়েছে দিদিভাই, আমার ঘরেও মা লক্ষ্মী ঠাকুর আছে, আমি এভাবে পরিষ্কার করব। মণিমালা বাসু লিখেছে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো দিদি, অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি মাঝখানে একটু তারের জালিও নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে পরিষ্কার করতে বেশি সুবিধা হয়, মানে খুব তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায়। তো দেখো এটা কিন্তু আমার একদম পরিষ্কার করে মাজা হয়ে গেছে। তো আমি এবার এটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবে। তো দেখো আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম এটা। দেখো কতটা দাগ উঠে গেছে, পুরো পরিষ্কার চকচক হয়ে গেছে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, দেখো পুরো একদম ভিতরটা দেখো, বাইরে দেখো, পুরো একেবারে চকচকে পরিষ্কার হয়ে গেছে। দেখো
এখানে যে মানে জংয়ের দাগ ছিল মাথায়, এই জায়গাগুলোতে দেখো সব উঠে গেছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কোনো রকমের কিন্তু দাগ ছোপ নেই, একদম সব পরিষ্কার হয়ে গেছে। আর দেখো কতটা উজ্জ্বল চকচকে হয়ে গেছে। একটা যে কিছুক্ষণ আগে জং ধরেছিল, কালো অপরিষ্কার হয়েছিল, সেটা কিন্তু দেখে বোঝাই যাবে না। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে তোমরা এইভাবে এই টিপসটা ফলো করে কাঁসা পিতলের বাসন মেজে নিও, দেখবে খুব ভালো ফল পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।